বাংলাদেশে এলাম শাড়ি কিনতে। তো বাংলাদেশ কেন গেলাম শাড়ি কিনতে সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর দেখো, এই যে বোলতাতে বাসা করেছে ঠিক আমার জানলার সাইডে। আর আমি অনেক টেনশনে ঘুমোতাম যে কখন কামড়ে দেবে। তো সকালবেলাতে উঠে আমি শাশুড়ি মিলে ওদের বাসাটা ভেঙে দিয়েছি। খুবই দুঃখের বিষয়, তো কিছু করার ছিল না। আর এই যে তারপর আমি এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব বাটা মাছ আর লাউ শাক। তো শ্বশুরবাড়িতে এসে শাক টাক তেমন একটা খাওয়া হয় না। বাপের বাড়িতে অনেক শাক ফাক খেতাম, আর শ্বশুরবাড়িতে সেরকম শাক খাওয়া হয় না। তো অনেক দিন বাদে বাটা মাছ আর লাউ শাক রান্না করলাম। আর আজকে আমি যেহেতু একা রান্না করছি আর ভিডিওটাও একাই করছি, তাই জন্য পুরো ভিডিওটা আর কি করতে পারিনি পুরোটা। তো তারপর আমি চলে এসেছি এখন পুজো করতে। আর আজকে পুজো করতে এসে মানে ফুল ছিঁড়তে গিয়ে এত সুন্দর একটা ফুল দেখেছি, একসাথে জোড়া ফুল। এই যে, তো ফুলটাকে ছিঁড়ে নিয়ে এসেছি পুজো করার জন্য। দেন পুজো টুজো করে তো আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখন কৃষ্ণনগর বারোদলের মেলাতে। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কোথায়। আর এই যে কৃষ্ণনগর মানেই গোপাল ভাঁড়, এটা তো মাস্ট একদমই থাকবে। তো তারপর দেখো এখানে এই যে এটা চীনামাটি, হয়তো মাটির মূর্তিগুলো এখানে দারুণ ছিল। রেঞ্জটা কিন্তু অনেকটা হাই ছিল, তো আমরা নিতে চেয়েছিলাম একটা। তো এখানে দামটা প্রচুর বলছিল, তাই জন্য আমরা এখান থেকে এগুলো নিইনি। এগুলো মেবি ব্যারাকপুরের ওখানে অনেক কম দামে একটা দোকান আছে, পাওয়া যায়। তো তারপর এখানে দেখো ফুলগুলো, এখানে কিন্তু দারুণ দারুণ ফুল ছিল। ওখান থেকে আমি একটা নিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তো চলো আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর শেষে একদম দেখিয়ে দেবো। আর এই যে দেখো, এত লোক এখানে, প্রচুর গরম ছিল ওই দিনটা। আর আমি কৃষ্ণনগর বারোদলের মেলাতে এই যে প্রথমবার গেলাম, এর আগে কখনো যাইনি। এর আগে আমি অনেক শুনেছি আর ভিডিও দেখেছি, কিন্তু যাওয়া হয়নি কখনো। এই প্রথমবার গেলাম। এখানে কি পাওয়া যায় না, এখানে সব কিছু, মানে জুতো থেকে শুরু করে শাড়ি, ব্লেজার, জুতো, ইয়াররিংস, মানে এভরিথিং। আর এখানে দেখো খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু বাকি নেই, এগুলোও পাওয়া যাচ্ছে এখানে। তো দেখো জুতোগুলো দেখালাম, যে জুতোগুলো ওখানে কিন্তু সব জুতোই 200 টাকা, মাত্র 200 টাকা করে সব কিছু। আর এখানে এই যে মাটির মূর্তিগুলো মাত্র 50 টাকা করে সব। আর এখানে 40 টাকা করে সেল দিচ্ছিল, যা নেবে আর কি সবই 40 টাকা এখানে। এই যে ব্যাগগুলো মাত্র 200 টাকা করে ছিল সব। তো এত কম দামে কিছু কিছু জিনিস আছে, খুবই কম দাম, জিনিসটাও খুব ভালো। আর এখানে শাড়িগুলো তো অসাধারণ ছিল, মানে সেই ঢাকায় জামদানিগুলো শাড়ি সবই ছিল ওখানে। শাড়িগুলো দারুণ শাড়ি ছিল, আরও অনেক রকম শাড়ি ছিল। তো ওই মেলাতে কি নেই, জুতো থেকে শুরু করে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শাড়ি, সব কিছু আর কি এই মেলাতেই পাওয়া যাচ্ছিল। আর তোমরা কে কে বারোদলের মেলাতে গেছো, তো এক্সপিরিয়েন্স তোমাদের কেমন শেয়ার করো, আমার তো খুব ভালো লেগেছে। দেন তারপরে আমরা বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাতও হয়ে গেছে আর কি, আর ভীষণ গরম ছিল। তো তারপরে এই যে বাড়িতে চলে এসছি। আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। খুব বেশি কিছু কিনিনি, তবে চলো দেখিয়ে দিই। এই যে পাখিগুলো তখন দেখাচ্ছিলাম আর কি। তো দেখো ওদের বাসাতে কিন্তু একটা ডিমও আছে, আর দারুণ দুটো পাখি। তো তারপরে এই যে এখানে দেখো একটা দুর্গা ঠাকুরের মূর্তি নিয়েছি, মাত্র 50 টাকা নিয়েছে। আর পাখিটা যেটা দেখালাম ওটাও কিন্তু মাত্র 50 টাকা নিয়েছে। আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো আমার দারুণ লেগেছে। অ্যান্ড এই কাপ আর এই চুড়িগুলো দেখো মাত্র 20 টাকা করে, দুটো 40 টাকা নিয়েছে। আর চুড়িটা কিন্তু পুরোটা কাঠের চুড়ি, দারুণ চুড়ি। আর এখানে এই কাপগুলো দেখো, কাপগুলো 20 টাকা করে, প্লেটটা 20 টাকা। মানে এত সুন্দর কাপগুলো, দেখতে সুন্দর, প্রচণ্ড হার্ডি আর ভীষণ সুন্দর। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, বাই।